কি কি কি। আর যেখানে আমরা বিজনেস করতে গেলাম, তিজারাত করতে গেলাম, সেখানে এত কেনাকাটা হলো, সেটা তো আপনি দেখলেন। যা আপনি টাকা দিয়েছিলেন তার দ্বিগুণ মুনাফা হয়েছে। এরকম কিনা বেচা আর কোনোদিন হয়নি। ওগো খাদিজা, সবচাইতে বড় কথা, আমরা যখন ফেরার পথে ঘুমাচ্ছিলাম, একজন পাদ্রী এরকম এরকম এইরকম কথাগুলো বলেছেন। হযরত খাদিজা ভেবেছিলেন আমি আর বিবাহ করব না, কারণ এর আগে দুইবার প্রথম স্বামী মারা গিয়েছিল, দ্বিতীয় তালাক হয়েছে। এবার উনি ভেবেছিলেন আমি আর জীবনে বিয়ে করব না, আর বিবাহ বসবো না। কিন্তু নবীকে বিবাহ করার মনে আশা জাগলো। খাদিজা কিন্তু খুব অতি সুন্দরী, বয়স হলে হবে কি, বয়স 40 বছর, কিন্তু এখনো তার খুব সুন্দর যৌবন ছিল। কারণ নারীদের মধ্যে দুইজন নারীকে সুন্দরী বলা হয়েছে, একজন হচ্ছে হযরতে হাজরা, দ্বিতীয় জন হচ্ছেন হযরতে খাদিজা। এরা কিন্তু খুব সুন্দরী নারী ছিলেন। এবার ওই নারী খাদিজা বলছেন, মনে মনে ধুক ধুক করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যেমন তেমন সুন্দর নয়, যেরকম জওয়ান সেরকম দেখতে সুন্দর, এত তার রং টকবগে। আমার মতো কি বুড়ি 40 বছরের নারী এবং আমি তালাক প্রাপ্ত নারী, আমাকে কি বিয়ে করবে? এর মধ্যে হযরতে খাদিজা তার বান্ধবী সাহেলি নাফিসাকে ডেকে বলছেন, রে নাফিসা, ভেবেছিলাম আমি আর জীবনে বিবাহ করব না, কিন্তু আমি আব্দুল্লাহর ছেলে মুতাল্লিবের ভাস্তা, আবু তালেবের ভাস্তা মোহাম্মদকে আমি বিবাহ করতে চাই। নাফিসা বলছেন, খাদিজা রে, এ থেকে নিয়ে যতদিন থেকে তুমি তালাক হয়ে ঘরে আছো, নইলে তোমার মাসে সপ্তাহে একটা করে বিয়ের কাম আসছে, তুমি বিয়ে করছো না। এমন কি দেখেছ? ইয়াতিম কিছুই নেই, এমন তার মধ্যে তুমি কি দেখলা যে তাকে বিয়েতে পাগল হয়ে গেলা? বলছে, আমি তোমাকে বলছি তুমি যাও আব্দুল মুত্তালিবের কাছে যাও, ওখানে গিয়ে আমার বিয়ের প্রস্তাবটা দাও। কিন্তু হযরত আবু তালেব টেনশনে আছে, বিয়ে দিতে হবে, কি করা বিয়ে দেওয়া যায়, কোনো কামাই নেই ধামাই নেই, কে বেটি দিবে? আমাদের ছেলে যদি কামাই ধামাই না করে, ভালো মেয়ে কি কেউ দিবে? দিবে না। আগে জিজ্ঞাসা, ছেলে কি কাজ করে? কাজ করে না, দিব না বিয়ে। এরকম মানে এক কথায় গার্জেন যা আছে সবারই একটা আছে, সবাই চায় যে আমার বেটিকে ভালো জায়গায় দিই, সবারই আশা এটা। তো আল্লাহ নবী এবং হযরত আবু তালেব ওই যে টাকা কিছু নিয়ে গিয়ে চাচার হাতে দিলেন, চাচা এই নাও আমার জীবনের প্রথম কামাই। এরকম কথাবার্তা চলছে, এর মধ্যে ওই নাফিসা গিয়ে হাজির হয়েছে। আবু তালেব, কি ব্যাপার নাফিসা, কি খবর? বলছে যে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলছে কার? বলছেন যে আমি আপনার ভাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তখন তো নবী হননি, দুরূদ করেননি, আমি পড়লাম। তো বলছেন, কার সঙ্গে, কে আমার ভাস্তাকে মেয়ে দিবে, এখন কোনো কাজকর্ম জানে না, সবে মাত্র কাজে লেগেছে, তার কোনো ঠিকানা নেই, কে মেয়ে দিবে? বলছে, আবু তালেব, যদি তুমি শোনো কে মেয়ে দিবে, তোমার মাথায় হাত উঠবে। বলছে, কে কে বলো, তাড়াতাড়ি বলো। নাফিসা বলছে, আবু তালেব রে, যার বিজনেসে তুমি রেখে আসলা, হযরতে খাদিজা তোমার ভাস্তাকে বিয়ে করতে রাজি। আবু তালেব জিজ্ঞাসা করছে, কি ভাতিজা, তুমি কি বিয়েতে রাজি আছো? আল্লাহ নবী কিন্তু খুব লাজুক ছিলেন, খুব শর্মিন্দা ছিলেন, চাচার সামনে কিছু বলতে পারলেন না, হ্যাঁ কি না শুধু মুচকি হেসে চলে গেলেন। আবু তালেব ভেবে নিলেন আমার ভাতিজা রাজি আছে। বললেন, যাও যাও, তুমি খাদিজাকে রেডি করতে বলো, অমুক দিনে গিয়ে আমরা বিয়ে পড়িয়ে দেব। জি, থাকলো, সময় হয়ে গেছে, আর বাড়ছি না আগে। নাহমাদুল্লাহ রাসূলিল কারীম, আম্মা বাদ। ইনশাআল্লাহ আবার বলবো, যখন মৌকা মিলবে আবার বলবো।